আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে আমার ওয়াইফের ইমার্জেন্সি প্রয়োজনে একটা সিম কেনা দরকার ছিল এনআইডি কার্ড দিয়ে। তো আমি যখন সিম কিনতে যাওয়ার পরে ওই দোকানদার অনেক ট্রাই করার পর বলল যে ভাই এই এনআইডি দিয়ে 15টা সিম রেজিস্ট্রেশন করা আছে, যদিও জীবনে কোনো দিন এই এনআইডি দিয়ে তার কোনো সিম কেনা হয় নাই। খুব মানে তাজ্জব হয়ে গেলাম, 15টা সিম কে কিনলো। তারপরে 2 দিনে বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি 4টা কাস্টমার কেয়ারে ঘুরছি। বললো যে মেইন কপিটা নিয়ে গেলে, এনআইডির যে মেইন কপি সেটা নিয়ে গেলে ওরা দেখতে পারবে, দেখে সিমগুলো ডিলিট করে দিতে পারবে, হয়তো যে কোনোভাবে বা যে কোনো কেউ ইচ্ছাকৃত রেজিস্ট্রেশন করে ফেলছে। এই 4টা ব্র্যান্ডে নাই। তারপরে লাস্টে গেলাম টেলিটকে এবং গিয়ে দেখলাম যে টেলিটক সিম থেকে 15টা সিম আমার ওয়াইফের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। তারপর আজকে সকালে টেলিটকের কাস্টমার কেয়ারে গিয়ে 6টা সিম ডিলিট করতে পারছি। 6টা সিমের বেশি একবারে ডিলিট করা যায় না, আরেকদিন যেতে হবে, আরেকদিন গিয়ে বাকি সিমগুলোও ডিলিট করতে হবে। টোটাল 15টা সিম। ওকে, এখন কালকে আবার যেতে হবে। তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, বিপদে পড়ার আগেই এখনই আপনি চেক করেন আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্টার্ড করা আছে। আপনার যদি এনআইডি দিয়ে একটা সিম থাকে আপনার কাছে, ওই সিম থেকে আপনি *16001# লিখে ডায়াল করবেন। ডায়াল করার পর একটা মেসেজ লেখার জন্য একটা অপশন আসবে, সেখানে আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট দিবেন, দিয়ে সেন্ড করবেন। করার একটু পর আপনার কাছে একটা মেসেজ আসবে, ওই মেসেজে আপনি দেখতে পারবেন আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। রাইট। যদি দেখেন যে আপনার অপরিচিত বা আপনি জানেন না বা আপনি ইউজ করেন নাই বা আপনার ফ্যামিলিতেও কারো কাছে নাই এরকম কোনো নাম্বার আছে, অবশ্যই ওই সংশ্লিষ্ট কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনারা ওই সিমটা ডিলিট করে আসবেন, মানে ক্লোজ করে আসবেন, নাহলে যে কোনো একটা বিপদ হইতে পারে। আর বিপদে পড়ার আগে অবশ্যই আপনারা এই জিনিসটা চেক করবেন। এই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল। আমি জাস্ট তাজ্জব হয়ে গেছি, জীবনে ওই এনআইডি দিয়ে কোনো সিম আমি কিনি নাই, অথচ 15টা সিম তার নামে রেজিস্ট্রেশন করে রাখছে। কে রাখছে, কেন রাখছে, কীভাবে রাখছে, আমি একবার ভাবছিলাম মামলা করে দিব ডিবি অফিসে গিয়ে বা যেখানে হোক, কোর্টে হোক, কারণ আমি তো ভাই কিনি নাই। যদি একটা অকারেন্স হয়ে যায় তো অলরেডি, তাহলে এটার দায়ভার কে নিত? দায়ভারটা তো আমাদের উপরেই আসতো, তাই না? কিন্তু এখন ওই কাস্টমার কেয়ার থেকে বলতেছে আপনি কোথাও না কোথাও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। আমি বললাম যে না, কোথাও ফিঙ্গারপ্রিন্ট সে জানা মতে দেয় নাই। ওকে, তারপর ও আচ্ছা, এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, পারলে পুরনো এনআইডির যে নাম্বারটা আছে সেটাও নিয়ে যাবেন। সেটা না নিলেও সমস্যা নেই, মেইন এনআইডি কার্ডটা নিলে ওরা বের করতে পারবে। তো বললো যে কোথাও না কোথাও দিয়েছেন। আমি বলছি দেওয়া হয় না, হয়তো যে কোনো ভাবে এনআইডি কার্ডের ফটোকপি কেউ পাইতে পারে। এ হচ্ছে অবস্থা, যে কোনো চক্র হোক বা ভুলবশত হোক। আমি ভাবছি টেলিটকের সিম যেহেতু সচরাচর কেউ কিনে না, যার কারণে ওরা ইচ্ছে করে বিক্রি দেখানোর জন্য যে কোনো আইডি কার্ড নিয়ে এভাবে করে ফেলছে। পরে আবার আমার এক বন্ধু আমাকে জানাইলো যে না, ওই যে ভিওআইপির যে ব্যবসাগুলো হয়, ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, ওই ভিওআইপিতে ব্যবহার হয় বেশিরভাগ টেলিটক সিম। আর আমাদের এই যে এনআইডি কার্ড দিয়ে এভাবেই এই সিমগুলো তারা করে ওভাবে অবৈধভাবে ইউজ করে। ভিওআইপি হচ্ছে বিদেশ থেকে যে কলগুলো বাংলাদেশে আসে। আপনার কাছে কেউ অনেক সময় বিদেশ থেকে কল দিলে দেখবেন যে কলটা বাংলাদেশের কোনো একটা মোবাইল নাম্বার থেকে শো করতেছে, মানে আপনার মোবাইলে ঢুকতেছে বাংলাদেশের নাম্বার থেকে, কিন্তু অ্যাকচুয়ালি কলটা আসছে বিদেশ থেকে। বিদেশের নাম্বারটা আপনি দেখতেছেন না, দ্যাট ইজ কল ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো এইসব কাজে ব্যবহার করা এই সিমগুলো। অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের ওই সিমগুলো অবশ্যই আপনারা ক্লোজ করে ফেলবেন সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে গিয়ে। যদি দেখেন রবি, যদি দেখেন গ্রামীণফোন বা বাংলালিংক, তাদের কাস্টমার কেয়ারে যাবেন, বা টেলিটক যদি হয় তাদের কাস্টমার কেয়ারে গিয়ে আপনারা এই সিমগুলো ক্লোজ করে ফেলবেন, যেগুলো আপনারা জানেন না বা আপনারা নিজেরা যেগুলো কখনো কিনেন নাই বা ব্যবহার করেন না। তার জন্য *16001# লিখে ডায়াল করবেন, একটা মেসেজ হবে, সেখানে এনআইডি লাস্ট 4 ডিজিট দিয়ে সেন্ড করবেন। পরের একটা ফিরতি মেসেজে আপনি পেয়ে যাবেন আপনার কয়টা সিম আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা। ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, চাইলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।